চাকরিপ্রার্থী বন্ধুগণ, পরীক্ষায় একটি প্রশ্ন প্রায়ই আসে যে নিচের কোনটি কোন ভাষার শব্দ। তো সেখান থেকে পর্তুগিজ শব্দ মনে রাখার কিছু কৌশল। আমরা যদি সকল শব্দ মনে রাখা সম্ভব নয়, কিছু কমন যদি কিছু শব্দ মনে রাখি, তাহলে পরীক্ষায় আসলে আমরা খুব সহজে উত্তর করতে পারবো। সবসময় মনে রাখবেন যে পরীক্ষায় আনকমন যদি কিছু আপনি না পারেন তাহলে খুব বেশি সমস্যা না। পরীক্ষার হলে আমরা যদি কোনো কমন প্রশ্ন ভুল করি তাহলে সেটা আমাদের জন্য একটু কঠিন হয়ে যায়। এজন্য সবসময় চেষ্টা করতে হবে যে আমি আনকমন জিনিস না পারলেও যেন কমন জিনিস ভুল না হয়। তাহলে দেখুন যে পর্তুগিজ শব্দ আমরা কিভাবে মনে রাখতে পারি, শেয়ার করি। তো এখানে একজন পাদ্রী, সে তার সবকিছু গুছায় সে গির্জায় যাবে, সেই গল্পটাই আমরা এখানে বলবো। তাহলে আমরা একটু এখানে দেখি যে সে কিভাবে গুছাচ্ছে। পাদ্রী, সে আনারস, পাউরুটি, পেয়ারা, বোতাম, তাহলে এই চারটা জিনিস আনারস, পাউরুটি, পেয়ারা এবং বোতাম সে বালতিতে রেখে সে কি করছে, চাবি দিয়ে তার আলমারির জানালা, মানে আলমারির যে আমরা যেটাকে বলি কপাট, সে আলমারির জানালাটা খুলছে। আলমারির জানালাটা খুলে সে কি করছে, তার গুদামে আলপিন মেরে ইস্পাতের পিস্তল নিয়ে, এটা হচ্ছে পিস্তল বানানটা একটু ভুল হয়েছে, ইস্পাতের পিস্তল নিয়ে গির্জার বারান্দায় যায়। তাহলে বিষয়টা কি হলো, বিষয়টা দেখেন। একজন পাদ্রী, সে আনারস, পাউরুটি, পেয়ারা, বোতাম এগুলো বালতিতে রাখলো। রাখার পরে সে কি করছে, চাবি দিয়ে আলমারির জানালা, মানে আলমারির যে কপাট, আলমারির জানালা খুলে, কপাট কিন্তু কোনো শব্দ না, মনে রাখবেন। সে আলমারির জানালা খুলে গুদামে আলপিন মেরে ইস্পাতের পিস্তল নিয়ে সে গির্জায় যায়। এই কাহিনী দেখছে কি একজন ইংরেজটা কিন্তু একটা পর্তুগিজ শব্দ, মনে রাখবেন। একজন ইংরেজ তার আলকাতরা, সাবান, ফিতা এবং টুপি এগুলো সব নিলামে তুলছে। তাইলে এই পাদ্রীর এই কাণ্ড দেখে একজন ইংরেজ কি করলো, তার তো গোছানোর জায়গা নাই, সে তার আলকাতরা, সাবান, ফিতা, টুপি এগুলো সব সে নিলামে তুলছে। তাইলে এই গল্পটাই আপনি 1 থেকে 2 বার একটু আমার ভিডিওটা টেনে শুনবেন। এরপরে দেখেন আমার এখানে যে শব্দগুলো আছে হলুদ কালার দিয়ে লেখা, এই হলুদ কালার দিয়ে যে শব্দগুলো লেখা, এই সবগুলো হচ্ছে আমার পর্তুগিজ শব্দ। এবং আশা করছি এই শব্দগুলোর থেকেই প্রায় 90 থেকে 95%ই কমন বাদে। একটা জিনিস আপনি একটু চিন্তা করে দেখেন, ধরেন আপনি পর্তুগিজের শব্দগুলো পড়লেন, তুর্কির কিছু শব্দ পড়লেন, ফরাসির কিছু শব্দ পড়লেন। আপনার পরীক্ষায় যখন 4টা অপশন থাকবে, আপনি সেখান থেকে কিন্তু বাদ দিতে পারবেন যে এই শব্দটা তো আমার পর্তুগিজের ভিতরে আছে, তাহলে এটা আমার পর্তুগিজ শব্দ, এটা তুর্কির ভিতরে ছিল তুর্কি শব্দ, এরকম ভাবে কিন্তু আমরা অপশন বাদ দিয়ে অনেক সময় উত্তর করতে পারি। তাহলে এই ভিডিওটা একটু টেনে 1 থেকে 2 বার দেখেন, আশা করছি আপনার এই শব্দগুলো মুখস্থ হয়ে যাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার দিয়ে আপনার বন্ধুদের মাঝে জানিয়ে দিন, এবং যদি কোনো পরামর্শ থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারেন।